বাবরি মসজিদ শুধু তৈরি হবে সেই কারণেই, আজ সেই কারণে তৃণমূলের সরকার, তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় এই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে। যে আজকে সাসপেন্ড করে দিচ্ছে, সাসপেন্ড করছে কে? ফিরহাদ হাকিম। মুসলিমকে সাসপেন্ড করানো হচ্ছে যাতে মুসলমান লড়ে ও ফায়দা তুলে। মানে তুষ্টিকরণের রাজনীতি মমতা খেলেছে আমাদের মুর্শিদাবাদে। আমরা সবাই বুঝে গেছি। মুর্শিদাবাদের মুসলমান তথা গোটা পশ্চিমবঙ্গের মুসলমান আমরা এই জবাব 2026-এ ভোটের বাক্সে ইনশাল্লাহ দিয়ে দেবো। আমরা সে তো মনে লালিত আজকে কি প্রমাণ হচ্ছে, কে কাকে হবে বলে মনে হচ্ছে। আমাদের সাসপেনশন করছে আর আমরা তাকে ভোট দেবো, এটা কি ধারণা করা যায়? আজ আমাদের শক্তি এত দিয়েছে আল্লাহ, সে আল্লাহকে আমরা ধন্যবাদ জানাই যে আল্লাহ আমাদের কাছে এত শক্তি দিয়েছে, এত বুদ্ধি দিয়েছে, এত যে আমাদেরকে সাপোর্ট করছে, তার জন্য আল্লাহকে হাজার হাজার শুকরিয়া জানাই। 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদকে শহীদ করা হয়, ঠিক আছে। তার যে ব্যথা বেদনা যন্ত্রণা আমাদের বুকে লালিত হয়ে আছে আজ পর্যন্ত, ঠিক আছে। আমাদের আবেগ বিবেক ভালোবাসা দিয়ে আজকে আমরা এখানে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করতে এসেছি। কি বলে হুমায়ুন সাহেবের মানে অগ্রদূত হিসাবে তিনাকে আমরা পেয়েছি আজ, ঠিক আছে। তিনাকে সাসপেন্ড করা হয়েছে, তিনাকে সাসপেন্ড আমরা দেখছি না, আমরা সাসপেন্ড করেছি তাদের বিরোধী দলকে। এটাই আমাদের মেন বক্তব্য। আমাদেরকেও সাসপেন্ড করতে পারবে না, আমরা সাসপেন্ড করেছি, এটাই আমার কথা ছিল। না, মোটেই মসজিদ করার কারণে কাউকে সাসপেন্ড করতে পারে না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার হতে পারে না। রাজনীতি জায়গায় থাক, ধর্ম জায়গায় থাক, এটা আমরা চাচ্ছি। হ্যাঁ, রাজনীতিতে এমন কি ধর্ম তাক বলে না, ধর্ম সেটা বলে না, ধর্মের জায়গা থাকবে, রাজনীতির জায়গা থাকবে, এটাই আমরা চাই। 2026-এ আপনি মুখ্যমন্ত্রী হিসেবে কাকে নির্বাচন করছেন? আমরা সে তো মনে লালিত আজকে কি প্রমাণ হচ্ছে, কে কাকে হবে বলে মনে হচ্ছে। আমাদের সাসপেনশন করছে আর আমরা তাকে ভোট দেবো, এটা কি ধারণা করা যায়? না না না, ভোট সমর্থন করছেন হুমায়ুন দাদাকে? না আমরা ভোট সমর্থন করতে শুনুন, আমরা অত্যাচারের শিকার। আমরা এখানে চেয়েছিলাম শিক্ষা, স্বাস্থ্য তারপর মানে কলকারখানা, ঠিক আছে, এইগুলো চেয়েছিলাম আমরা। মন্দির মসজিদ চাইনি, আমরা অযোধ্যা থেকে মন্দির এখানে চাইনি। এখানে অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের আজ মসজিদ প্রয়োজন হয়েছে। এগুলা চেয়েছিল আমরা কোনো মন্দিরের বিরুদ্ধে নাই, আমরা কিংবা মসজিদের পক্ষেও নাই, আমরা নিরপেক্ষভাবে কাজ করতে চাই। আমরা চাই স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, ঠিক আছে, তারপরে কর্মসংস্থান, এগুলো আমাদের চাওয়া ছিল সরকারের কাছ থেকে, কিন্তু সরকার সে না করে শুধু মন্দির দিয়ে তৈরি ব্যস্ত আজ। সেই জায়গা থেকে আমরা যদি একটা বাবরি মসজিদ আমাদের আবেগ থেকে যেতে আমরা বাবরি মসজিদ তৈরি করি, তা তাদের অসুবিধা কি হচ্ছে? এটা কাউরির ব্যক্তিগত ব্যাপার না, এটা আমাদের। আমার নাম রবিউল শেখ, চাপড়া থেকে এসেছি, নদিয়ার চাপড়া থেকে এসেছি আমি। আমাদের ঐতিহাসিক 500 বছরের পুরাতন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, আর অনেক দিন পর সেই জায়গাতে রাম মন্দির তৈরি হয়েছে বিজেপির পরিকল্পিতভাবে। আজ সেই জায়গাতে মুর্শিদাবাদ ঐতিহাসিক জায়গা, সেখানে হুমায়ুন কবির এমএলএ ছিল, তার নেতৃত্বে আজ এই মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি হচ্ছে। এই বাবরি মসজিদ তৈরি করাকে কেন্দ্র করে আমাদের যে পুরাতন ইতিহাস, যে বাবরি মসজিদ মুছে যাওয়ার মতো, সেই বাবরি মসজিদ আবার পুনরুজ্জীবিত হচ্ছে। এই ইতিহাস আগামী দিনে আমরা থাকবে, আর বাবরি মসজিদ এখানে প্রতিষ্ঠিত হবে। আরেকটা কথা ভুলে যাই যে আজ এই বাবরি মসজিদ শুধু তৈরি হবে সেই কারণেই, আজ সেই কারণে তৃণমূলের সরকার, তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় এই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে। তাতে হুমায়ুন কবিরের কিচ্ছু যায় আসে না। এবং আমরা মুসলমান, মুর্শিদাবাদের মুসলমান তথা গোটা পশ্চিমবঙ্গের মুসলমান আমরা এই জবাব 2026-এ ভোটের বাক্সে ইনশাল্লাহ দিয়ে দেবো। মসজিদ ভাঙতে পারবে না, জনগণ একসঙ্গে আছে, একমত আছে, মসজিদ ভাঙতে পারবে না, আমরা একমত। এর জন্য
আমাদের আল্লাহ সবাই হৃদয় দিয়েছে, ওই জন্য আমরা সজাগ হয়েছি, এক জায়গায় আছি, আমাদের প্রাণ দিয়ে রক্ত দিয়েও বাঁচাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। কিন্তু তাদের তো একাধিক জায়গাতে মন্দির রয়েছে, তাদের সমস্যা কোথায় যদি একটা মুসলিম শুনেন, ওরা মন্দির করেছে, আমরা কেউ বাধা দিইনি। এবার মসজিদ যদি আমরা করি, তো ওরা বাধা দেওয়ার কে? এটা যতই মন্দির করুক গা হাজার হাজার, আমাদের কোনো টেনশন নাই, পারলে করুক ওরা। আর আমাদের দরকার, আমরা করছি, আমরা তো সরকারের টাকা নিচ্ছি না, ঠিক আছে, জনসাধারণ টাকা দিচ্ছে, নিজের টাকা, এই টাকাতে হচ্ছে আমাদের। আমার নাম ভুট্টুর রহমান মন্ডল, কামাতপুর থেকে এসছে। আমি খুবই খুশি, খুবই খুশি, বলে বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। একেবারে মানুষ দেখছি তারা আবেগে ভালোবাসায় একেবারে কাঁধে করে মাথায় করে ইট তারা বয়ে নিয়ে আসে। এই যে হুমায়ুন কবিরের প্রতি যে একটা আবেগ মানুষের জন্মাচ্ছে, কি বলবো? হুমায়ুন কবির, আমরা হুমায়ুন কবিরকে প্রথমে সালাম জানাই, ধন্যবাদ জানাই। উনি আমাদের মধ্যে এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, আমাদের সকলের মুখ্যমন্ত্রী হুমায়ুন কবির। হুমায়ুন কবিরকে ধন্যবাদ জানাই এই কারণ থেকে, বাবরি মসজিদ আজকে শিলান্যাস হবে হুমায়ুন কবিরের হাত ধরে। হুমায়ুন কবিরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এই 6 ডিসেম্বর আমাদের আকাঙ্ক্ষিত দিন ছিল। একদিন এই 6 ডিসেম্বর আমরা কালো দিন হিসাবেই তো এতদিন পালন করে এসেছি, কারণ আমাদের এই 6 ডিসেম্বর 1992 সালে বাবরি মসজিদ কিছু উগ্রবাদী আরএসএস সংগঠন ভেঙে দিয়েছিল। ওর জন্য তো আমরা এতদিন আমরা কালো দিন হিসাবেই পালন করেছি। আজকে আমাদের খুব খুশি লাগছে এই দিনটায়, আজকে আমাদের হুমায়ুন কবির সাহেব বাবরি মসজিদের শিলান্যাস রেখেছে, আমরা এসেছি, খুব ভালো লাগছে, খুব ভালো আছি আমরা যে আজকে আমাদের হুমায়ুন কবির মহাশয় আমাদেরকে একটা উপহার দিচ্ছে 6 ডিসেম্বরে বাবরি মসজিদ, আমরা এতে খুব খুশি। বলুন দাদা, আপনি কোথেকে এসেছেন? আসসালামু আলাইকুম। আমি এসেছি বেলডাঙ্গা মির্জাপুর পূর্বপাড়া থেকে। আমার নাম আসমত শেখ। আমি হুমায়ুন চাচাকে ভালোবাসি, ওনার উদ্যোগে এখানে এসেছি। উনি বাবরি মসজিদের শিলান্যাস আজকে ইনশাল্লাহ হয়ে যাবে, তাই আমরা অন্ধ ব্যক্তি মনোবলে আল্লাহ তাবারাক তাআলার নামে আজকে বাবরি মসজিদ শুরু হবে, নির্মাণের জন্য আজ আমরা এখানে জামায়াত হয়েছি। ইনশাল্লাহ আপনারা সকলে বলুন ইনশাল্লাহ, আজকে গঠিত, ইনশাল্লাহ আজকে শুরু হয়ে যাবে, শিলান্যাস হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুমায়ুন কবিরের নামে আজকে বাবরের মসজিদ হয়ে যাবে। আজকে কোনো শক্তি আজকে বাবরি মসজিদকে আজকে কেউ আজকে রুখতে পারবেন না। শিলান্যাস হবে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মানুষ কিভাবে আসলেন? আমার মনে ভালো লেগেছে হুমায়ুন কবির সাহেবকে, চাচাজানকে আমি ভালোবাসি, তাই আমি অন্ধ ব্যক্তি, তাই আমি একটা সিমেন্ট নিয়ে আমি বেলডাঙ্গা মির্জাপুর পূর্বপাড়া থেকে এসেছি। আমার নাম আসমত শেখ।